শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। সকালবেলা যখন ঘুম থেকে উঠে আমি ফার্স্ট ব্যালকনিতে এসে পর্দা টেনে দিই, সত্যি কথা বলতে কি এই ঠান্ডার সকালটা, শীতের সকালটা এত অপূর্ব দেখতে লাগে আধো আধো রোদ্দুরের মধ্যে। তো যাই হোক, বারান্দার কাজ সেরে আমি টিফিন করেও নিলাম। আজকে একটু চিকেন রোল বানিয়ে দিয়েছিলাম ওকে। আর সাথে সাথে ওকে তো চটপট রেডি করাতে হয়, বাচ্চা বুঝতেই পারছো। শীতের সময় ওরা উঠতেও চায় না। শীতের সময় সত্যি কথা, ওদেরকে যখন রেডি করাই আমাদের নিজেদেরই খারাপ লাগে যে বাচ্চাগুলো এত সুন্দর করে ঘুমিয়ে থাকে, ওদের টেনে তুলে রেডি করানো সত্যি একটা খুব খারাপ লাগে। তো যাই হোক, এটা তো পড়াশোনার বিষয়, এটা নেগলেক্ট করলে তো চলবে না। তো যাই হোক, ওকে স্কুল গাড়িতে তুলে দিয়ে বাড়িতে চলে এলাম। আর সকাল টাইমটা বিশেষ মানে কাজগুলো থাকে, ঘরদোরগুলো অগোছালোই থাকে, কার্পেট থেকে আরম্ভ করে। আর চারিদিকে সকালবেলায় রেডি হওয়ার সময় বুঝতেই পারছো, মানে গামছা এদিকে, জামা ওদিকে, এইগুলো। তো এইগুলো গুড়িয়ে গাড়িয়ে গুছিয়ে রাখতে রাখতে আমার ওখানেই সময়টা কেটে যায়। তো বিছানাটা গোছাতে চলে এসেছি। আর শীতের বিছানা মানে প্রচুর কম্বল, বালিশ, মশারি, এইগুলো সব কমপ্লিট করেই আমি বারান্দায় চলে এলাম পাখিদের খেতে দেওয়ার জন্য। এটা আমার প্রতিদিনের কাজ। কাজগুলো এই সবে কমপ্লিট হলো। এখন বাজছে 8:15। এখন একটু নিজের জন্য চা বানাবো, একটু চা খাবো। আর তোমার চা রেডি, লাল চা। ছেলের একটু মুড়ি বেশি হয়েছে, মুড়ি আর চা নিয়ে চলে এলাম। কারণ সকালবেলা করে একটু শুকনো মুড়ি দিই ওকে, ব্রাশ করিয়ে একটু গরম জল খাইয়ে আর শুকনো মুড়ি দিই। শুকনো মুড়ি দেওয়ার একটাই কারণ, ওর একটু পেটের প্রবলেম আছে, তার সবসময় তো ওষুধ খাওয়ানো ঠিক না। তো শুকনো মুড়িটা খেলে কি হয়, ওই যে সকালবেলা ওর বমি ভাবটা না হতো, এখন দেখছি শুকনো মুড়িটা খাওয়ার পর থেকে মোটামুটি এই যে সকালবেলা এই যে মুড়িটা খেয়ে যায়, তারপরে টিফিন খায়, সেই কারণে আর ওই যে বমি ভাবটা আর হয় না। তো যাই হোক, ওকে দিয়েছিলাম আর একটু বেশি ছিল, আমি চায়ের সাথে নিয়ে নিলাম। তোমার কি হলো? মানে আমি যে বিস্কুটের কথা বলেছি, ও ঠিক শুনতে পেয়েছে, সেই কারণে ওরকম চিৎকার করছে। মানে কেমন বদমাস দেখো। কিরে, হুম, বিস্কুট একদম হবে না, একদম না, না 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 না। চিৎকার কি, কি বলো? কেন চিৎকার করছো? কেন চিৎকার করছো? স্নান করে মাকে স্নান টান করিয়ে দিলাম, নতুন শাড়ি বের করে, নতুন নয়, একবার পরানো হয়ে গেছে। আর বাসি শাড়িগুলো এখানে রেখে দিয়েছি, কেচে নেবো। থালাটা সরিয়ে দিই। মা স্নান হয়ে গিয়ে শাড়ি টাড়ি পরিয়ে দিলাম, গয়না পরিয়ে দিলাম। মাকে দেখো অপূর্ব লাগছে, মাকে অপূর্ব লাগছে। যাই হোক, চলো ঘট সাজাই, তারপরে দেখাচ্ছি। সোয়াবিনের তরকারি প্রায় হয়ে এসেছে। আর এটা ভাবছো সোয়াবিনের মধ্যে এটা কি, এটা হ্যাঁ, এটা গোটা একটা ডিম দিয়েছি, কারণ আমি সোয়াবিনটা খাবো না, সেই কারণে ডিম দিয়েছি। একটু সোয়াবিন করে দিচ্ছি, আর একটু ধনেপাতা দিয়ে দিলে হয়ে যাবে। আর একটু আলু উচ্ছে ভাজবো। ধনেপাতা, একটু গরম মশলা, ব্যাস।
নতুন আলু আনা হচ্ছে না। নতুন আলু আবার আমার ছেলেটা আবার পছন্দ করে না। তাও ছোট ছোট নতুন আলু নিয়ে আসবো। নতুন আলুর দম খেতে দারুণ লাগে। ব্যাস শেষ। পেঁপে সেদ্ধ তো অলরেডি হয়ে গেছে। ভাতটা এখনো বসাইনি, ভাতটা পরে করবো একটু বেলার দিকে। চলো আপাতত রান্না কমপ্লিট, ভাতটা হলে হয়ে যাবে। আর আমি মিষ্টিটা বার করেছি ফ্রিজ থেকে, মিষ্টি বার করেছি ঠান্ডা ঠান্ডা রসগোল্লা। কালকে গরম রসগোল্লা খেয়েছি, আজ ঠান্ডা রসগোল্লা খাবো। টিফিন খাওয়া হয়ে গেছে, একটা কলা খাবো, একটা মিষ্টি খাবো। রসগোল্লাটা দেখে যা লোভ লাগছে, ও রসে টইটুম্বুর। আমার ছেলে মিষ্টি দোকানে গিয়ে নিকুতি খুঁজে পাচ্ছিল না, বেচারা নিকুতি ছিল না। ও নিকুতিটা খেতে খুব ভালোবাসে, আর নেই আর কি করা যাবে, সেই জন্য এই রসগোল্লা নিয়ে এসছে। ও রসগোল্লাটাও খায়, যাই হোক একটা খাই। ওরে বাবা, না খেয়ে থাকা যায়? পুরো দুটোই খাই। আর একজন স্কুল থেকে চলে এসছে, স্নান টান করে বেরোলো। আর আমাদের দুপুরবেলার খাবার হচ্ছে, এটা হচ্ছে উচ্ছে আলু দিয়ে লঙ্কা দিয়ে বেশ সুন্দর করে মাখিয়েছি। ওরে বাবারে, মাখিয়েছি দুর্দান্ত মাখা এটা। আর হচ্ছে পেঁপে সেদ্ধ, আর এটা সয়াবিন আলু দিয়ে মাখা মাখা তরকারি, ধনেপাতা দিয়ে। আরে ওই হলো ডিম, আমি সয়াবিন বেশি খাবো না বলে ডিম দিয়েছি। আর হচ্ছে শসা লেবু স্যালাড। আমার তো এটা ডিম নিয়ে আছে, এই যে এই যে এটা হচ্ছে ডিম। থাক, ওকে দিয়ে দিই। চলো এই আয় বাবু। বিকেলবেলায় আর একজন ওর ম্যাম এসছে, পড়তে বসেছে। আর এইগুলো রোদ্দুর থেকে তুলে নিয়ে এসছে, এখন তো বাজছে 5টা। ভাবলাম ভাঁজ করে রেখে দিই একেবারে। কম্বলটা বার করতে হবে, এই প্রতিদিন মনে করি যে কম্বল বার করতে হবে, আবার সে ভুলে যাই। কম্বল বার করতে হবে, আর কি করব, আর সোয়েটার বার করতে হবে। এক এক করে ভাঁজ করে নিই জিনিসগুলো। স্কুল থেকে ফেরার পর থেকে মুখে লেগেই আছে মিষ্টির গল্প। তো কলকাতায় আসছে মা, বায়না আমি যাব যাব। তো যাই হোক, ও ওই গল্পগুলো করতে করতে ওর মনটা খারাপ হয়ে গেছে। তো পড়তে বসেছে নামে, কিন্তু পড়ায় একটুও মন ছিল না। তো যাই হোক, বিকেলবেলায় একটু ফল কেটে দিয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি। তো তার জন্য আমি একটু ওকে ম্যাগি বানাতে চলে এলাম। তো করতে করতে আমি একটা জিনিস চিন্তা করলাম, নিউজ পেপারের জন্য আমার ভীষণ চিন্তা হচ্ছিল কদিন। তো যাই হোক, ওর ম্যামের থ্রু দিয়ে নিউজ পেপার পেয়ে গেছি, এটা একটা শান্তি। পাখির জন্য আর কোনো চিন্তা করতে হবে না। তো আজকে রাত্রেবেলায় আমি কিছুই বানাইনি ডিনারের জন্য। তো আমি অর্ডার করেছিলাম মটন বিরিয়ানি। তো আমার ছেলে তো সেটা দেখে ভীষণ খুশি হয়ে গেছে। তো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট।